গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় রাখো এখানে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো। 10টা বাজে, ওর বাবা গেল। আর আজকে স্কুলে আছে জন্মাষ্টমী সেলিব্রেশন, তো একে রেডি করবো। রাধারানী সেজে যাবে, হাতে দেখো রং করা হয়ে গেছে। একে এখন রেডি করবো, সাজাবো। আমার তাকাও ওইদিকে, দেখো কেমন করে রেখেছে ও। থাক, যেতে হবে না স্কুল, ছেড়ে দাও। সাজানো খুলে দিই, এদিকে আসো, সাজানো খুলে দিই, চলো আসো, সাজানোটা খুলে দিই, আসো। তাকাও তা এদিকে, একটু হাসো, একটু দেখি। দেখো আমার মেয়েকে, দেখো কি সুন্দর রাধারানী সেজেছে ও। লেহেঙ্গা পরা রাধারানী, হ্যাঁ। ও মা, চলো। কোলে করে কি করে? হেঁটে হেঁটে নামো। আমি কোলে করে সিঁড়ি দিয়ে নামতে পারবো না, না পায়ে ব্যথা। আগে হাসো, এটা হেসে দেখাও তো রাধারানী কেমন হাসে। আরে বাস, 12:30 বাজে। আমি 12:30 না, 12টা বাজে গেছিলাম মামামকে দিতে, ওই 11টা নাগাদ। তারপরে গেলাম একটু বাজারে। কালকে একটু বার পূজা নারায়ণ পূজা করবো, শনিবার, ভাদ্র মাসের প্রথম শনিবার এটা। তো বার পূজা নারায়ণ পূজাটা করে ফেলবো কালকেই। তো একটু বাজার করে নিয়ে আসলাম, দশকর্মাটা আনলাম আর কলাটা নিয়ে আসলাম। আর বাকিটা পরে দুপুরের পরে আবার বেরোবো। এখন গিয়ে কিছু খাবো, প্রচণ্ড খিদা পেয়েছে। 1টা বাজে, মামামের হয়ে গেছে। স্কুল থেকে ফোন আসলো, আমি যাচ্ছি এখন মামামকে নিয়ে আসি, তারপরে এসে হবে। মেশিনে কাপড় দিয়ে গেলাম, কাপড় হচ্ছে, কাপড় হতে থাক, আমি ততক্ষণে চলে আসবো। দেখো না রাধারানীকে, দেখো সেজেছে ও, মুখ টুক লাল করে ফেলেছে আলতা দিয়ে। দেখো আমার মুখটা দেখি। 2:15 বাজে, আজকে আবার গান আছে। খাইয়ে দিয়ে শুয়াই আগে তাড়াতাড়ি করে। ওদিকে উপরে ঘর, স্বপ্নার, আচ্ছা দেখছি, আসছি, দেখি, দাঁড়াও। তোমার হচ্ছে আজকে আবার গানও আছে, তো গানে যাব। ওকে খাইয়ে শুয়ে নিয়ে এদিক দিয়ে, কালকে পূজা না, উপরে ঘর পরিষ্কার করা হচ্ছে। দেখি, না না স্বপ্ন না, এটা না। এখানে হচ্ছে ডিমের ঝোল, ডাল, কচুর শাক, কাঁকরোল ভাজা, লাউ। মামার ভাত মাখলাম, খাওয়া। চুলে একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে আসো, যাও। আর বাকি ওপরের ঘর পরিষ্কার চলছে। কালকে যেহেতু পূজা হবে, তো নারায়ণ পূজা ওপরে ঘরে হবে আর ছাদে বার পূজাটা হবে। তো আর ওকে খাইয়ে রেখে ঘুম পাড়িয়ে আরেকবার একটু বাজার যাই নাকি দেখি, যদি সম্ভব হয় তাহলে গিয়ে আর একটু কিছু বাজার করে এনে রাখবো। যেহেতু গানে আমার 1 ঘন্টা সময় তো গানে চলে যাবে, তো এই পর্যন্ত প্ল্যানিং আছে। দেখা যাক কী করা, কত দূর কী হয়। 4:30 বাজে, আমি যাচ্ছি ছোটো মার এখানে বেলপাতা আনতে। এসে আজকে আবার ওর গানও আছে। 7:30 বাজে, আমরা একটু বেরিয়েছি। আর বিকাল থেকে এক কাণ্ড হয়েছে, বাড়ি গিয়ে কাণ্ডটা বলছি কি হয়েছে। আর বেরোচ্ছি, পূজার বাজারের একটু বাকি আছে, ওগুলো একটু নিয়ে যাচ্ছি। মা বলো তো কি কি হয়েছিল? পেশেন্ট দেখতে, পেশেন্ট দেখতে এসছে, পেশেন্ট দেখতে। সন্ধ্যার থেকে, আজকে সন্ধ্যা না, বিকাল থেকে আজকে এমন অবস্থা, মার কান দিয়ে গলগলিয়ে রক্ত। আমি গেলাম ছোট বাড়িতে বেলপাতা আনতে। রুমালটা দেখছো না? রুমাল দেখলে তুমিও চিন্তা করে যেতা। আর আমার মেয়ে আমাকে ফোন করছে। আমি তো প্রথমে ভাবছি এমনি, ছোট মাকে দিছে, তুমি কথা বলো। আর একটু যেই হ্যালো করছে, ছোট মা ভাবছে যে ও তো কানবে, আমি ওকে না নিয়ে গেছি। আমার বলে তো ছাড়িয়ে আছে, আমার ছাদেও আছে। আমার বলে কাছে দিয়েছে। হাত তারপরে সে আমার মেয়ে ফোন করেছে যে হচ্ছে মা ঠান্ডের কান দিয়ে রক্ত পড়ছে, তাড়াতাড়ি আসো। তারপরে তো নিয়ে গেলাম হসপিটালে, নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ডক্টররা দেখলো, এসে বললো। তারপরে অর্ণদাকেও ফোন করলাম, অর্ণদা ওষুধ দিল, দেওয়ার পরে এখন ঠিক আছে। হ্যাঁ
সামনেটা মুছে দাও। সামনেটা মুছে দিব। চলো, রাত্রি বাচ্চা এখন 12:15 আর আমরা আসলাম ঘরে। আর মার হচ্ছে মার কানটা নিয়ে না একটা টেনশনেই পড়ে গেলাম। কালকে এখন একটু বলছে হালকা একটু ব্যথা হচ্ছে নাকি। সারাদিন তো ব্যথা ট্যাথা কিছু ছিল না। এবার কি হয়েছে কে জানে। কালকে তো একটা ইএনটি দেখাতেই হবে, এদিক দিয়ে কালকে পূজাও হবে বাড়িতে। তো সারাটা দিন কালকে কেমন যাবে কে জানে। আর এমনিতে মনে হচ্ছে না সিরিয়াস তেমন কিছু, কিন্তু ডাক্তার না দেখালে তো কিছুই বোঝা যাবে না। আর ইএনটি একটা দেখানোটা দরকার, যেহেতু এগুলো জিনিস তো ফেলে রাখাটা উচিত না না। আর বাকি সব কিছু হলো আমাদের। এবারে ঘুম পাড়াবো। আর আজকে আমার মেয়ে কি করেছে, মেয়ে আমার ওর ঠান্নিকে বলে আসলো, ঠান্নি রাত্রিবেলায় অসুবিধা হলে মাকে ডেকো। 1 নাম্বার গেল। 2 নাম্বার আমি বললাম তাহলে ঠান্নি আর তুই মশারির নিচে শো। ও বললো যে না, আজকে আমি ঠান্নির সাথে শুবো না, কেন নাকি ঠান্নির তো কানে ব্যথা, যদি আমার হাত লেগে ঠান্নি আরও ব্যথা পায়, আজকে আমি তোমার সাথেই শুই, ঠান্নির ব্যথা কমে গেলে কালকে ঠান্নির সাথে শুবো, আজকে তো দাদু ভাই আছে, বাবা এসছে। তো মা তখন কি করবে, কাকে ফোন করবে না করবে, বাবা এত দূরে থাকে এখান থেকে 70 কিলোমিটারের মতন বাবার ইসে, তো মাদারিহাট। কিন্তু হচ্ছে ওখান থেকে মা তাড়াতাড়ি ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি আসো, আমার কান দিয়ে রক্ত পড়ছে, আমার আর ভালো লাগছে না। বাবা সাথে সাথে ওখান থেকে চলে এসছে। আর বাবা আস্তে আস্তে যদিও থেমে গেছিলো, কিন্তু তাও। আর বাকি তাহলে চলো আজকে এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।